সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের গর্ব, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা গোপালগঞ্জ। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব গোপালগঞ্জ জেলার মনোরম প্রাকৃতিক দৃশ্য, ইতিহাসের চিহ্ন বহনকারী স্থানগুলো এবং সেই সব ঐতিহ্যবাহী নিদর্শন যেগুলো যুগ যুগ ধরে এই জনপদের গৌরব হয়ে দাঁড়িয়ে আছে। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের গোপালগঞ্জ ভ্রমণ। গোপালগঞ্জ দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শান্তিপূর্ণ ও সুন্দর জেলা। এই জেলার প্রকৃতি যেন নিজের হাতে আঁকা শিল্পকর্ম। বিশাল জলাশয়, হাওর বাওর, মাঠঘাট আর সবুজের সমারোহে মোড়ানো এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। গোপালগঞ্জ মানেই বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়া। এখানেই জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে। এখানে রয়েছে মনোমুগ্ধকর বাগান, ইতিহাসভিত্তিক তথ্য সমৃদ্ধ জাদুঘর এবং বঙ্গবন্ধুর জীবনের নানা স্মৃতিচিহ্ন। এছাড়াও গোপালগঞ্জের আরেকটি ঐতিহ্যবাহী স্থান হল ওরাকান্দি ঠাকুরবাড়ি। এটি মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার ভক্ত এসে এখানে পূজা ও প্রার্থনা করে থাকেন। এটি শুধু ধর্মীয় নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন। গোপালগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে মধুমতি নদী। এই নদী শুধু কৃষিকে সমৃদ্ধ করেন না, জেলেদের জীবিকাও গড়ে তুলেছে। নদী পাড়ের মানুষের সরল জীবনযাপন ও হাসি মুখে কাজ করার দৃশ্য দেখে মন ভরে যায়। গোপালগঞ্জ শহরেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। শেখ কামাল স্টেডিয়াম, শেখ রাসেল শিশু পার্ক, শেখ ফাজিলাতুন্নেসা বিশ্ববিদ্যালয় কলেজ, এসব কিছুই আজকের গোপালগঞ্জের উন্নয়নের প্রতীক। এই জেলার সবচেয়ে বড় সম্পদ হল ধর্মীয় সম্প্রীতি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। বিভিন্ন ধর্মীয় উৎসব একসাথে পালন করে মানুষজন। এক কথায় গোপালগঞ্জ হল একতা ও ভালোবাসার প্রতীক। গোপালগঞ্জের গ্রামগুলোতে গেলে আপনি পাবেন এক শান্তির পরিবেশ। পাখির ডাক, হাওয়া আর মানুষের আন্তরিকতা সব মিলে এখানে যেন সময় থেমে গেছে। আর ভোজন রসিকদের জন্য আছে দারুণ সব দেশি খাবার: পান্তা ইলিশ, খেজুর রস, মোয়া, নারিকেলের নাড়ু, আরও কত কি। গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি ইতিহাসের, ভালোবাসার এবং জাতির আত্মার প্রতীক। আপনিও যদি এই ঐতিহ্যবাহী জায়গায় ঘুরে না এসে থাকেন, তাহলে দেরি না করে বেরিয়ে পড়ুন। বিশ্বাস করুন, গোপালগঞ্জ আপনাকে মুগ্ধ করবেই। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর কোথায় ঘুরে দেখতে চান। আর হ্যাঁ, এমন আরও দারুণ ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভ্রমণে।